হাই দর্শক, কেমন একটা দেশে বাস করি, যেই দেশের মধ্যে বাস করতে গেলে আসলে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে দেখা যায় চাকরি পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি দুর্নীতি। রিসেন্টলি দেখা গেছে কাশি দিতে দিতে সে পরীক্ষার হলের মধ্যে ধরা পড়ে গেছে। তাছাড়া আমার এক ভাই চাকরি ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ দেওয়ার পরেও সবচেয়ে ভালো একটা রেজাল্ট করেছে, ইন দ্য লাস্ট মোমেন্টে দেখা যায় ওনার চাকরিটা হয় নাই। কারণ উনি ওই সময় কাশি দিতে পারে না, কারণ কাশিটা ওই সময় আসে না। যদি কাশি দিতেন অন্তত আশা করা যাইতো যে অবশ্যই চাকরিটা হয়ে যেত। ভাগ্যিস এই দেশে জন্মগ্রহণ করছি, তবে দেশকে ভালো লাগে, দেশের মানুষগুলোর মধ্যে মোরালিটি আসলে চলে গেছে। শুধু তাই নাই, আরও এমন পরিস্থিতি সামনে আসতেছে বলার মতো না। রিসেন্টলি দেখা যায় পরীক্ষার আগেও প্রশ্নপত্র ফাঁস হতে। শুধু তাই নাই, যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের বাসার মধ্যে নিয়ে নিয়ে প্রশ্ন দিয়ে তখন পরীক্ষাগুলো দেওয়া হয়। তাহলে এখন বলেন যে যেসব ভাইয়েরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, 200 টাকা 300 টাকা দিয়ে যখন একটা সার্কুলারে অ্যাপ্লাই করার পরে যখন 2000-3000 টাকা খরচ করে যখন এক্সাম দিতে যায়, এক্সাম দেওয়ার পরে যখন শুনে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কাশি দিতে গিয়ে পরীক্ষার হলে ধরা পড়ে গেছে এবং পরীক্ষার আগের রাত্রে প্রশ্ন নাকি দিয়ে দিছে, পরীক্ষা ওইখানে হয়ে গেছে, তাহলে এখন বলেন ওই যে ভাইয়েরা আছেন তারা 2000 টাকা 3000 টাকা খরচ করে যে পরীক্ষা দিলেন, এখন তার এই 2000-3000 টাকার কোনো কাজ আসলো কিনা এখন আপনারাই বলেন। তো আমরা জানি না এইখান থেকে কবে বের হবো, এটা আসলে আমরা বলতে পারি না। সামনে যে আরও আমাদের জন্য কি ভয়াবহ অবস্থা আসতেছে তা আসলে বলার অপেক্ষা রাখে না। সামনে এর চেয়ে আরও কঠিন অবস্থা আমার কাছে মনে হয় আসতে পারে। কারণ যেই যেখানে যায় না কেন, যে যায় ক্ষমতায় সে রাঘব বোয়াল হয়ে যায়, এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। তো আমাদের দেহের মধ্যে দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে, আমাদের দেহের মধ্যে দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে। যে যতই ভালো কথা, যতই যাই কিছু করি না কেন, দিন শেষে মনে হচ্ছে কি দুর্নীতি আমাদের একটা জীবনের একটা অংশ হয়ে গেছে। আপনি কিভাবে টাকা ইনকাম করেন এটা দেখার বিষয় না, সমাজ এটা দেখে না। সমাজ দেখে যে আপনি কত টাকার মালিক, কত টাকা ইনকাম করেন, কিন্তু কিভাবে করেন এটা আপনার সমাজ, দেশের মানুষ বা আপনার আশেপাশের মানুষ তারা এটা দেখে না। ভাগ্যিস সুন্দর একটা দেশে জন্মগ্রহণ করেছি, মানুষগুলা কাশি দিতে দিতে গিয়েও পরীক্ষার হলের মধ্যে ধরা পড়ে যায়। সেই দেশকে নিয়ে আসলে গর্ববোধ করি। ধন্যবাদ।